বন্ধুরা, আজকে আমি একটা ওষুধ সম্পর্কে বলবো যেটার নাম হচ্ছে ম্যাকফস। এই ম্যাকফস ওষুধটি 30 পাওয়ারের। এই ওষুধটি বাড়িতে সকলে রাখতে পারেন। আমি এতদিন পর্যন্ত যত ভিডিও দিয়েছি সব ভিডিওতেই বলেছি যে আপনারা অযথা কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ কিনে ব্যবহার নিজেরা করবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। আজকে কিন্তু আমি ডাক্তার হিসাবে পরামর্শ দিয়ে বলছি এই ম্যাকফস ওষুধটি 30 পাওয়ারের ওষুধ আপনারা প্রত্যেকেই বাড়িতে রাখতে পারেন। শরীরের যে কোনো অংশে যেখানে হোক যদি ব্যথা হয় সেই ব্যথাতে এটি কাজ করে। প্রায় ম্যাক্সিমাম যে কোনো ব্যথাতে এটার কাজ আপনারা পাবেন। এমার্জেন্সি হিসাবে বাড়িতে এটা রাখা যেতে পারে। মাথা ব্যথা, পেট ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, যে কোনো ব্যথা যেখানে শরীরে ব্যথা হোক না কেন, দাঁতে ব্যথা, হ্যাঁ, চোখে ব্যথা, যে কোনো ধরনের ব্যথা যেখানে ব্যথা হোক না কেন এইটিতে এই ওষুধটিতে কাজ পাওয়া যায়। এই ওষুধের নেচারটা এমনই যে এই ওষুধটা যাকে দেওয়া যাবে তার ডান দিকের অংশগুলোতে কিন্তু বেশি ব্যথাটা হবে, অর্থাৎ ডান দিকের মাথা বা কপালের ডান দিকটা জুড়ে ব্যথা হবে, বা মাথার মাঝখানে শুরু হয়ে ডান দিকের চোখের ওপরে এসে সেই ব্যথাটা যেন লজ হয়ে যাবে এই ধরনের মনে হতে পারে। ডান দিক ঘেঁষে ডান দিকের হাতে, ডান দিকে পেটে, পেটের ডান দিকে বা ডান পায়ে এরকম এর ব্যথাটা বেশি লক্ষ্য করা যায়। ব্যথার যে লক্ষণগুলো কীরকম হবে, শার্প কাটিং, অর্থাৎ যেন একবারে ধারালো কিছু অস্ত্র দিয়ে যেন কেটে ফেলছে, কিছু কাটছে এরকম ধরনের। স্ট্যাবিং, যেন প্রেক যেমন যদি ঢুকে যায়, প্রেক যদি শরীরের মধ্যে ইনসার্ট করা হয়, নিডিল প্রিক করলে যেমন হয়, জোর করে কেউ হয়তো ঢুকিয়ে দিল, তাহলে তাকে স্ট্যাবিং বলা হয়। শুটিং, ব্যথাটি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, সরে যেতে পারে। এক জায়গায় পেটে ব্যথা হচ্ছে, পেট থেকে বুকে, কোমরে, পায়ে, এটা শুটিং পেন বলা হয়। স্টিচিং পেন, অর্থাৎ যেমনভাবে সেলাই করা হয়, ছুঁচ ফুটলে যেমন সেলাইয়ের ছুঁচ ফুটে গেলে যেমন ব্যথা হয় ঠিক সেরকম যেন। এবং লাইটনিং পেন, লাইটনিং অর্থাৎ বিদ্যুৎ চমকাবার মতন পেন, যেমন বিদ্যুৎ হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায়, ঠিক এই ব্যথাটাও এরকম হবে, হঠাৎ করে আসবে, হঠাৎ করে হয়তো চলে যাবে, কিন্তু যেটুকু সময় আসবে তাতে রোগীর প্রচণ্ড কষ্ট হবে। যেমন পেটে ব্যথা, পেটে ব্যথার ক্ষেত্রে খুবই কাজ হয়। পেটে ব্যথা স্পেশালি যেমন মহিলাদের ক্ষেত্রে বা মেয়েদের, যারা ছোট বাচ্চা মেয়ে যাদের মেন্সটা চালু হয়ে গেছে তাদের জন্য বিশেষ করে এই কথাটা বলছি। তো তাদের যেমন ওই সময়ে ওই শরীর যেমন হয় প্রতি মাসে, সেই সময়ে তাদের পেটে খিঁচুনি ব্যথা হঠাৎ করে আসবে এবং যেন সেই ব্যথার জন্যে তার শরীরটা একদম ফোল্ড হয়ে যাবে, সামনের দিকে সে ঝুঁকে পড়বে, এই রকম ধরনের ব্যথা। কাটিং পেন, হ্যাঁ, সেই ব্যথাটা যেন পেটের থেকে আরও এদিক ওদিকে যাচ্ছে এবং সে যেন মানে মাটি পেলে সে যেন মাটিতে শুয়ে লোটাগড়ি দিবে বা বিছানাতে লোটাগড়ি দেবে, এই জাতীয় অবস্থাতে, এই মতন অবস্থাতে এই ওষুধটি খুব ভালো কাজ করে। তো আজকে আমি এই ভিডিওটা দিলাম। অন্যান্য দিন যত আমি ভিডিও দিয়েছি সব ভিডিওতেই বলেছি যে ওষুধ আপনারা নিজেরা কেউ খাবেন না, কেননা আমাদের হোমিওপ্যাথিতে বলা আছে, হোমিওপ্যাথির শুরু যেটা হয়েছে, হুইচ ক্যান কিওর দ্য ডিজিজ দ্যাট ক্যান প্রডিউস দ্য ডিজিজ। তো সেই বেসিসে আমি কিন্তু সব সময় সাবধান করেছি যে আপনারা ওষুধ নিজেরা নিজের মতে খাবেন না। কিন্তু আজকে যে ওষুধটি বললাম ম্যাকফস, এইটি 30 পাওয়ারের ওষুধ বাড়িতে এমার্জেন্সির জন্য এনে রাখবেন এবং যে কোনো জায়গায় ব্যথা হোক সেই ব্যথাতে এটা কিন্তু খুব উপকারী হবে। এর একটি প্রমিনেন্ট সিমটমস হয়, সেটা হচ্ছে যে যার এই ওষুধটি দিয়ে কাজ হবে সেই পেশেন্ট কিন্তু প্রচণ্ড অলস, সে যেন ভীষণ কোথাও বাইরের থেকে জার্নি করে এসছে, টায়ার্ড মনে হবে, এমনকি সে বসতে চাইবে না, সব সময় শুয়ে থাকতে চাইবে। এই লক্ষণটি দেখে যদি দেওয়া যায় তাহলে এটা আরও একদম প্রকৃত হোমিওপ্যাথি ডাক্তারের মতনই প্রয়োগটা হয়ে যাবে। আর যেটা আমি বললাম নিউরালজিক পেন হয় মহিলাদের ক্ষেত্রে, এটা খুব ভালো কাজ করে। টুথেক অর্থাৎ দাঁতে ব্যথাতেও খুব ভালো কাজ করে। হ্যাঁ, স্প্যাজম, পেটের হয়তো রোগ হয়েছে, স্টমাকের কোনো ডিস্টারবেন্স হয়েছে পেটের রোগে, তখন স্প্যাজম এবং ক্র্যাম্প দেখতে পাওয়া যায়। এছাড়াও কলিক পেনে খুব ভালো কাজ করে। মেন্সটা তো আমি বললামই, মেন্সেও প্রচণ্ড তার ব্যথা থাকে, সেই ব্যথাটা কিন্তু মানে প্রচণ্ডভাবে ব্যথা থাকবে, সে যেন কোনো কিছুতে আরাম পায় না, তবুও সে চাপ দিলে একটু আরাম পায় কিন্তু আবার তৎক্ষণাৎ ফিরে চলে আসে। তো যাই হোক, এইটা নিয়ে এই পর্যন্ত আজকে আমি আলোচনা করলাম।
এটি যদি আপনাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন, বেশি থেকে বেশি শেয়ার করবেন। যদি 100টার মতন আমি শেয়ার বা ভিউ পেয়ে যাই তাহলে এই ওষুধটি সম্পর্কে আরও বিস্তারিত আমি জানাবো, যাতে করে আপনারা ঘরের নিজের বা ঘরের আশেপাশে বা আপনার বাড়ির লোকদেরকেও এই ওষুধটি ঠিক মতন প্রয়োগ করতে পারেন, সেই প্রয়োগ বিধি আমি শিখিয়ে দেবো। ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন আর শরীরের উপরে যত্ন নেবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।